বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরাজি নাম হলো স্করপিও। বৃশ্চিক রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি। বৃশ্চিক রাশির তিনটি নক্ষত্র, বিশাখা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্র। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের প্রধানতম বৈশিষ্ট্য হলো এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায়, ছ্যাঁকা খায়, প্রতারিত হয়, অসফল হয়, কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয়। এটাই বৃশ্চিক রাশির মানুষের প্রধানতম বৈশিষ্ট্য। নমস্কার সুপ্রিয় বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকারা, আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র বৃশ্চিক রাশির ভাগ্যের সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে। এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয়, আপনার পুরো অস্তিত্ব, আপনার ভাগ্য, আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে। কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে, যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে। এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা। আসল ঝড়, আসল পরিবর্তন, আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হচ্ছে এরপর এখন থেকেই, যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে। 2026 সালে দাঁড়িয়ে বাবা ভাঙ্গার বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি হিসাবে কে এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন, যেগুলি কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সময়কালের মধ্যে ফলপ্রসূ হতে চলেছে। বৃশ্চিক রাশি হিসাবে কে 2026 সালে দাঁড়িয়ে 6ই মার্চ 2026, 7ই মার্চ 2026 এবং 8ই মার্চ 2026 থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চ 2026 পর্যন্ত বৃশ্চিক রাশির সাপেক্ষে বাবা ভাঙ্গার 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির স্বাস্থ্য, সম্পর্ক, কেরিয়ার, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি কি পরিবর্তন আসছে এবং কোন কোন ক্ষেত্রে বৃশ্চিক রাশির মানুষদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এতদিনে যে সমস্যা চলে আসছিল তার প্রতিকারই বা কী কী রয়েছে, সব কিছু নিয়েই আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। বৃশ্চিক রাশি 2026-এর 6ই মার্চ, 7ই মার্চ এবং 8ই মার্চ থেকে আগামী 30শে মার্চ এবং 31শে মার্চের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। প্রথমত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতিরিক্ত মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা কিন্তু বৃশ্চিক রাশির একটা ভালো গুণ। কিন্তু এই মানিয়ে নিতে নিতে বৃশ্চিক রাশির মানুষরা একসময় অবহেলা বা লাঞ্ছনার পাত্র বা পাত্রী হয়ে ওঠে। তাই এই জায়গাগুলিতে বৃশ্চিক রাশির মানুষদেরকে একটু স্ট্রং, একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতে হবে। এই সময়কালে দাঁড়িয়ে যে কোনো কিছুর ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজেদের যুক্তি এবং বুদ্ধির দ্বারা যে কোনো কাজকে সম্পন্ন করতে হবে। লোকে কি বললো, লোক কী ভাবলো, এই রকম কোনো চিন্তা ভাবনা আপনাদেরকে করলে চলবে না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি আসছে, বাবা ভাঙ্গারের দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী, সেটা হলো কিনা পারিপার্শ্বিক শত্রুতা বা পরিবারের অভ্যন্তরীণ শত্রুতা। এটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পেয়েছি। 6ই মার্চ, 7ই মার্চ এবং 8ই মার্চ থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে পারিপার্শ্বিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয়, উন্নতি, খুশি রেখে বাধা দেওয়ার চেষ্টা করছে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশিকে সতর্ক থাকতে হবে। আপনাদের পরিবারের এমন কোনো মানুষ রয়েছে যারা আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে নানা রকমভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করেছে বা এখনও করছে। তাই তাদের সেই ফাঁদ থেকে আপনাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং এর প্রকৃত সমাধান কি রয়েছে সেই দিকে আপনাকে সঠিক বুদ্ধিমত্তার দ্বারা এগিয়ে যেতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বাবা ভাঙ্গার তরফ থেকে তৃতীয় যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো কেতুর পক্ষ থেকে। কেতু এই মুহূর্তে অবস্থান করছে বৃশ্চিক রাশি হিসাবে 10ম ভাবে। কেতুকে কিন্তু সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026-এর মার্চ হরস্কোপটা, বিশেষত রিলেশনশিপের যে হরস্কোপ, সেটা কিন্তু এই সময়কালের মধ্যে কিছুটা ব্যাঘাত ঘটবেই। কেতুকে সন্দেহের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ প্রেম বা গোপন সম্পর্কে জড়িয়ে যাওয়া, সেই জায়গা থেকে নাম খারাপ হওয়া কিংবা বদনামের ভাগিদার হওয়া, এই বিষয়গুলি আগামী দিনগুলিতে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেখতে পাওয়া যেতে পারে। তাই অবশ্যই সতর্ক থাকতে হবে এবং অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে ভাবনা চিন্তা করে। অন্যদিকে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি বৃশ্চিক রাশি সাপেক্ষে উঠে আসছে, বাবা ভাঙ্গার পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা। এটা কিন্তু বৃশ্চিক রাশির সফলতার পথে মাঝে মধ্যেই বাধা
সৃষ্টি করে। তাই সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি বুদ্ধির দ্বারা। আবেগের বশে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যার জন্য ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বাবা ভাঙ্গার জয়। বৃষ্টিক রাশি হিসাবে ঘটতে চলা বাবা ভাঙ্গার পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট, কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা কিছুটা সমস্যার মধ্যে যাবে। কেন এই সময়কালের মধ্যে রাহু এবং বৃহস্পতি একই নক্ষত্রে কানেক্ট হচ্ছে। রাহু বর্তমানে অবস্থান করছে বৃশ্চিকের চতুর্থ ঘরে, বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে, যার ফলে মার্কেটিং ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্ট বা টার্গেট পূরণের কোনো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা যেতে পারে। তবে পরিস্থিতি আবারও আপনার জন্য সুন্দর, আবারও মজবুত হবে। অন্যদিকে অষ্টমে বৃহস্পতি থাকার কারণে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যের জায়গায় কিছুটা সমস্যা, স্বাস্থ্যের জায়গায় কিছুটা প্রবলেম দেখা যেতে পারে। সতর্কতা বা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। বাবা ভাঙ্গা 2026 সালে বৃষ্টিক রাশির জন্য পরবর্তী যে ভবিষ্যৎবাণীগুলি করেছেন সেটি কি না বৃষ্টিক রাশি হিসাবে 6ই মার্চ, 7ই মার্চ এবং 8ই মার্চ থেকে আগামী 20 মার্চ পর্যন্ত সময়কালের মধ্যে পেটের কিছু সমস্যা, ইনফেকশন জাতীয় কোনো সমস্যা এইগুলি বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। যাতে এই সমস্যাগুলিতে পড়তে না হয় তাই এই বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে। অন্যদিকে ইউরিনারি জাতীয় কোনো সমস্যা, মূত্রতন্ত্রের কোনো সমস্যায় পড়তে হতে পারে, সতর্ক থাকুন। এরই পাশাপাশি 2026 মার্চ মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকেই কিন্তু মঙ্গল বৃষ্টিক রাশি সপ্তমভাবে নিচস্থ হচ্ছেন, যার প্রভাবে প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা ইগো, বেশ কিছুটা অভিমান সেটাকেও কিন্তু কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। কেননা দ্বিতীয় রাহু, ষষ্ঠে কেতু, আপনি না চাইতেও হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এইগুলির প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। অন্যদিকে বিয়ের কথা ফাইনাল হয়ে গেলেও কিন্তু সতর্ক থাকতে হবে। এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার সমস্যা সৃষ্টি করতে পারে। তাই এই বিষয়গুলিতে সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে। তবে বৃষ্টিক রাশি হিসাবে বাবা ভাঙ্গা যে শুভ ভবিষ্যৎবাণী করেছেন সেগুলি কি কি থাকতে চলেছে না বৃষ্টিক রাশি হিসাবে শনিদেব অবস্থান করছে পঞ্চম ভাবে। অন্যদিকে শনির এই পঞ্চমে প্রবেশকারী অবস্থান, শনিদেব কিন্তু সমস্ত ব্যর্থতার মাঝেও এরপর আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি, সূর্য, শুক্র, বুধের ট্রানজিট কিংবা চন্দ্রের ট্রানজিট, এরপর যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে আমরা ফিরে পেতে দেখতে পাবো বৃষ্টিক রাশি হিসাবে। তাই যে সমস্ত শুভ ভবিষ্যৎবাণীগুলি উঠে আসছে সেগুলি কি কি থাকতে চলেছে? এক, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সবই এরপর ফিরে পাবেন। ভগবান শ্রী হরির কৃপায় জীবনের প্রত্যেকটি স্বপ্ন এরপর পূরণ করতে পারবেন। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি, স্থিতি, বিনাশ সব কিছু নির্ভর করছে, যিনি ত্রারণকর্তা, তিনি এরপর বৃষ্টিক রাশির মানুষদেরকে রক্ষা করবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী বিষ্ণুর জয়। অন্যদিকে পরবর্তী যে শুভ ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। এরপরে বিজয়ের মালা গলায় পড়তে পারবে বৃষ্টিক রাশির মানুষরা, যারা আপনাদের কষ্টকে এতদিন উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনার সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন বৃষ্টিক রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। হ্যাঁ বন্ধুরা, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। পুরাতন দুঃখ, পুরাতন সম্পর্ক, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে। এক নতুন আলো আপনার জীবনকে এরপর আলোকিত করে তুলবে। এক নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ স্বয়ং ধনলক্ষ্মীর আবির্ভাব ঘটবে। আপনার সুপ্ত ভাগ্য জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো এরপর আবারও একবার প্রাণ ফিরে পেতে চলেছে। অন্যদিকে জীবনের দুঃখের অবসান ঘটবে, দুঃসময়ের অবসান ঘটবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এরপর যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে। আপনাদের জীবনের দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যতই বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, কালিমা একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্যের পর আপনার সাথ দিচ্ছে ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের কৃপা, দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদ বৃষ্টি রাশি জাতক জাতিকের এরপর প্রাপ্তি করতে পারবেন। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শনি মহারাজের জয়। বাবা ভাঙ্গা বৃষ্টি রাশি হিসাবে পরবর্তী যে শুভ ভবিষ্যৎবাণীটি করছেন সেটি হলো কি
সেটি হলো বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে হঠাৎ প্রাপ্তিযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে রাহু অবস্থান করছে আপনার চতুর্থভাবে, তাই হঠাৎ কোনো প্রাপ্তিযোগ লক্ষ্য করা যাচ্ছে। মামা বাড়ি কিংবা শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তি বা অর্থ প্রাপ্তি কিংবা কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে বৃশ্চিক রাশি সাপেক্ষে আপনাদেরকে ধার্মিক প্রবৃত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন আসছে। যাদের কোমরের নিচের পোর্শনে কোনো সমস্যা চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যাবে। স্বাস্থ্য ভালো থাকবে, গাইনের সমস্যা মিটবে, মামলা মোকদ্দমা থেকে বেরিয়ে আসতে পারবেন। ধন্যবাদ।